হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 8:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখো, ফাইনালি ঘরটা আজকে ক্লিন করে নিয়েছি। আর দেখো আজকে ঘরের ফাইনাল লুকটা। তো তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস, তোমাদের প্রিয় ব্লগার্স। আর কদিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না, শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করি। আর এখন দেখো ফাইনালি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখো ওয়ার্ড্রপের ওপরে এই যে টিভি ক্যাবিনেটের ইয়েটা, এই ওয়ার্ড্রপের ওপরে এইটা পেতে দিয়েছি। ঠাকুরগুলো জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। দেখো ফাইনালি কেমন লাগছে। ওদিকে লোকনাথ বাবা আছে, এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, মা লক্ষ্মী আছে। এই যে লক্ষ্মী দেখেছ, আর উপরে জগন্নাথ আছে, নিচে একটা হনুমানজি আছে। দেখো হনুমানজির ছবি। ফাইনালি ওয়ার্ড্রপটা সুন্দর করে ক্লিন করে দিয়েছি, আর ফাইনালি ওয়ার্ড্রপের লুকসটাও দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো টিভির ক্যাবিনেটটা পরিষ্কার করে টিভির ওপরে ঢাকনা দিয়ে দিয়েছি। কি বলো তো, প্রচণ্ড না ধুলোবালিতে না টিভির স্ক্রিনটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন কিচেনে চলে যাব, দেখতে থাকো আমার সাথে। আর কিচেনটা দেখো আজকে ফাইনালি লুকস। কিচেনে দেখো ফাইনাল লুকস। তো ফাইনালি কিচেনে চলে এসেছি। আর দেখো তো কিচেনটা কীরকমভাবে গুছিয়েছি আজকে ফাইনালি আমি দেখালাম। এটা তুলে চেঞ্জ করে পেতে দিয়েছি, কেন কি সবুজটা না অনেক দিন ধরে পাতা ছিল, প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো গাইস, তো তার জন্য এই টি টেবিলের কভারটা পেতে দিয়েছি। আর এখন রাত্রের তরকারি রান্না করব, তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখছো, রাত্রে রুটি করব, রুটি আর তার সাথে তরকারি করব। তো তরকারিটা দেখো এখন করছি। তো দেখো এখানে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আজকে যেহেতু পাঁচমিশালি সবজি করব, দেখো একটা সুন্দর পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আছে কুমড়ো ডাঁটা, বেগুন, আলু, তারপর কাঁকরোল, গাটি কচু, আর আছে কাঁচা লঙ্কা, আর আছে উচ্ছে, সব রকম দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। তরকারিটা ফাইনালি আমি কড়াইতে চাপিয়ে দিলাম, এখন নাড়ব। কালো জিরে আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু দিয়ে দেবো একটু 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। দেখেছো, ফাইনালি আমি সবগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি।
এবার এটাকে আমি নাড়বো ভালো করে। দেখেছো তো? ফাইনালি আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখো স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ করে সব দিয়েছি, আর হলুদ স্বাদ মতো লবণও দেওয়া হয়ে গেছে। আর এখন একটু চিনি দিয়ে দেবো সামান্য। তরকারিতে আমরা একটু মাঝে মধ্যে না রুটি দিয়ে যেহেতু খাবো, একটু মিষ্টি দিয়ে খাই, তাহলে না খেতে তরকারিটা একটু স্বাদ লাগে। সামান্য পরিমাণে দেবো। যেহেতু কুমড়ো ডাঁটা দিয়েছি তরকারিতে, তো যে কোনো ডাঁটার তরকারিতে না একটু মিষ্টি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, একটু ভালো লাগে খেতে। তো দেখো, আর এখন এই কণকেটার 1 কণকে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা যেহেতু 5 মিশালি তরকারি, অনেকটাই সবজি আছে, সবজিগুলো সিদ্ধ হতে তো সময় লাগবে। তো সেদ্ধ হওয়ার জন্য আমি এই কণকে 1 কণকে জল পরিমাণ মতন দিয়ে দিলাম, কেন তরকারি সুস্বাদু হতে জলটা মাপ মতন দেওয়াটা জরুরি। আর এখন আমি এটা হতে দেওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখন রুটি দিয়ে খাওয়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে প্রায়। তো আমি এখন কিচেন থেকে চলে আসছি, চুলটা বেঁধে নেব। দেখো কিচেনে প্রচণ্ড ঘাম হয়েছে আর প্রচণ্ড ঘেমে গেছি, মুখটার অবস্থা দেখেছো? তো ফাইনালি এখন ঘরে চলে এসেছি, আর ওটা হোক তরকারিটা, ততক্ষণ আর আমি তোমাদের সাথে একটু কথা বলি আর আমার চুলটা বেঁধে নিই। দেখেছো চুলের অবস্থা কি জট পেকে গেছে গো। তেল দিয়েছি অনেক দিন পর আজকে গাইস, কিন্তু বর্ষাকালে চুল ওঠা কি বন্ধ করা যায়? দেখো কিভাবে চুল উঠছে, হেয়ার ফল হতেই থাকছে। যদিও আমি ঘরোয়া রেমেডি ইউজ করি, তবুও বর্ষাকালে হেয়ার ফল হবেই গো। সে তুমি যতই ঘরোয়া রেমেডি, আর বর্ষাকালে একটু চুল ওঠে, সবারই ওঠে, শুধু আমার একার নয়। দেখ ফাইনালি আমি চুল বেঁধে নিয়েছি, টিপ করে নিয়েছি, সাজগোজও প্রায় আমার হয়ে গেছে। আর দেখো এই ঘরটা তো গুছিয়ে নিয়েছি ভালো করে, আর এই ঘর সব গোছানো, গাছগুলো তো ফাইনালি জল দিয়ে দিয়েছি। তো আর আজকে এই ঘরের লুকসটা তো দেখে নিয়েছো তোমরা। আর একটু বাজারে বেরিয়েছিলাম একটু আগে, কিছুক্ষণ আগে, তো বাজার থেকে কিছু সবজি এনেছি গাইস। তো এখন সবজিগুলোকেই গুছিয়ে নেওয়ার পালা, দেখতে থাকো আমার সাথে। আজকে বাজার থেকে বেশি কিছু সবজি আনিনি, আর নর্মাল কুচকাচ কিছু সবজি এনেছি, ওই 1-2 দিন চলার মতো। দেখো এনেছি গাটি কচু, কাঁকরোল, ভেন্ডি, বেগুন। এই ছোট ছোট কালো কালো বেগুনগুলো না
খুব স্বাদ হয় গো। আর রুটির সাথে যদি এরকম পাঁচমিশালি তরকারি বানিয়ে খাও অথবা ভাজা খাও না, বেশ ভাল লাগে গো। আর দেখো কাঁচা লঙ্কা ঝুড়িতে কাঁচা লঙ্কাগুলো গুছিয়ে রাখলাম এইভাবে। আর নিয়ে এসেছি কাগজি লেবু। কাগজি লেবুটা না ভীষণ ভালো লাগে, ডালের সাথে একটু লেবু না হলে না ভালো লাগে না। আর নিয়ে এসেছি আদা রসুন। আর এখন এগুলোকে দেখো সব গুছিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব। বাসনের ঝুড়িটা সরিয়ে নিলাম। দেখো লঙ্কা ঝুড়িটা ওপরে রাখলাম আর সবজির ঝুড়িটা এইভাবে রেখে ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। তো ফাইনালি সবজিগুলোকে গোছানো হয়ে গেল আমার। আর আজকের একটু বেরিয়েছিলাম, বললাম আগে তোমাদেরকে। আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঠাকুরের জন্য। সামনে তো জন্মাষ্টমী, তোমরা জানোই। তো জন্মাষ্টমীর জন্য গোপালের জামা তো আগেই কেনা হয়ে গেছে, তোমরা দেখেছো গাইস। গোপালের জামা আর আজকে জামার সাথে ম্যাচিং জামা তো আগেই কিনে ফেলেছি, তোমরা দেখেছো। তো জামার সাথে ম্যাচিং করে চূড়া আর হাতের চুড়ি মানে গয়না এনেছি। দেখো গাইস, এই হচ্ছে গোপালের জামা, আর এই হচ্ছে চুড়ি বালা, আর এই হচ্ছে মুকুট, আর বাসি, এই হচ্ছে বাঁশি। দেখো সব কটা হচ্ছে আমার গোপাল ঠাকুরের জিনিস। তো এইগুলো আজকে জন্মাষ্টমীর সব কিছু কিনে নিয়ে এসেছি। আর আজকে ঠাকুরদের ফাইনালি লুকটা দেখো তোমরা কেমন সাজিয়েছি। দেখেছো ফাইনালি? এটা মা লক্ষ্মী, এটা রাধাকৃষ্ণ, এটা মা লক্ষ্মী, এটা সরস্বতী মাতা, এটা মহাদেব গণেশ, আর এটা মা ভবতারিণী মাতা, আর এটা জগন্নাথ বলরাম সুভদ্রা, আর সাথে আছে সিদ্ধিদাতা গণেশ, আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। তো ফাইনালি আজকে ঠাকুরদের লুকস তো তোমরা দেখে নিয়েছো। আর এখন আমি কিচেনে চলে যাব। কিচেনে গিয়ে এখন দেখবো তরকারিটা কতদূর হলো। তো দেখো আমি 10 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম, জলটা প্রায় মরেই গেছে। তরকারিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখবার জন্য আমি একটু খুন্তি দিয়ে আলুগুলোকে এইভাবে কেটে ভেঙে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আরেকটু জল লাগবে তরকারিতে, জলটা পুরো মরে গেছে কিন্তু আরেকটু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে। তো আমি এই কণকের হাফ কণকে জল আবার তরকারিতে দিয়ে দিচ্ছি, যেহেতু ভালো মতন এখনো সেদ্ধটা হয়নি, সেই কারণে আমি আরেকটু জল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি কৌটোগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে নিই। দেখো রান্নাঘরটা ফাইনালি গুছিয়ে ফেলেছি। মশলার ঝাঁপিগুলোতে মশলার জায়গাগুলো দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। দেখেছো মশলার জায়গায় মশলাপাতি সব সুন্দর করে গোছানো রয়েছে। তো এবার বাসনের জায়গাগুলোতেও দেখো বাসন সব গুছিয়ে নিয়েছি। আর
করে তুলে দিলাম। আর এগুলো শেফালি দিয়ে এসে কালকে মাজবে। এগুলো এখন এঁঠো বাসনের মধ্যে সব গুছিয়ে রাখছি, কালকে সব শেফালি দিয়ে এসে এগুলো মেজে দেবে। তো দেখো ফাইনালি তরকারিটা না একটু মিষ্টি কম হয়েছে গো, এখন একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। যেহেতু রুটি দিয়ে খাবো তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর একটু সামান্য জল অ্যাড করে দিলাম, যেহেতু মিষ্টি দিলাম, মিষ্টি চিনিটা গলতে ওটার সঙ্গে। দেখো 5 মিনিটের জন্য হোক। তো ওদিকে আমি এই ঘরটাতে চলে আসি। আর এই ঘরটাতে গাইস আজকে তো দেখালাম এই ঘরটার ফাইনাল লুকসটা। আর আজকে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি এইভাবে, সাদা কাভারগুলোকে তুলে আজকে লাল কাভারগুলোকে পেতেছি সোফাতে অ্যান্ড চেয়ারে। টিভির টেবিলের কাভারটাও ময়লা ছিল, সেগুলোকে বইপত্র সব সরিয়ে কাভারটাকে আজকে কেচে দিয়েছি। আর আর এই ওয়ার্ড্রপের ওপরের এই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়েছি। যা অবস্থা হয়েছিল গো, এগুলো পুরো ধুলো ফুলো পড়ে না পুরো গাদা গাদা ময়লা। আমি সেগুলো ভিডিও করে দেখাইনি, কারণ আমি পুরো ঝুলে ভরে গেছিলাম, সারা গা আমার ঝুলে ভরে গেছিলো। দেখো এখন এই তাকটা কত সুন্দর করে লাগছে, কত সুন্দর গুছিয়েছি। আর এই দাগটা দেখো ভালো করে, দেখেছো? তো ফাইনালি আমি এই ওয়ার্ড্রপটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা গাইস তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আর আজকে আমি ব্লগ করেছি রান্না প্লাস ঘর ক্লিনিং দুটো অ্যাড করেই দেখালাম যে আমি সারা সন্ধেটা কি কি কাজ করেছি। বাজারে গেছি, ঠাকুরের পুজো করেছি, ঘর ক্লিন করেছি, প্লাস রাতের খাবারটাও কিভাবে বানালাম সেটা নিয়েই আজকে কিন্তু ব্লগটা। তো সন্ধে 6টা থেকে আর এখন রাত্রির বাজে প্রায় 9টা। তো কি কি কাজ করলাম সেটা নিয়েই ব্লগটা শেয়ার করলাম। প্লিজ এই ছিলই আজকে আমার ব্লগের গল্প বন্ধুরা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমি তোমাদের প্রিয় ব্লগার্স। আমি জানি তোমরা ভীষণ ভীষণ ভালো, তোমরা নিয়মিত আমার ব্লগ দেখছো, আমি দেখতেও পাচ্ছি, তোমাদের কমেন্টও পড়ছি। বাট আমি চাই আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থাকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব দাও করে। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, শুভরাত্রি।